বড় মুনাফিক যারা, এরা বাহ্যিকতাটা খুবই সুন্দর। দেখো, দাড়ি থাকতে পারে, পায়জামা পাঞ্জাবিও থাকতে পারে, জুব্বাও থাকতে পারে, ইসলামিক লেবাস থাকতে পারে, তবে এদের ভিতরটা ভয়ঙ্কর। কাফেরদের চাইতেও ভয়ঙ্কর, মুশরিকদের চাইতেও ভয়ঙ্কর। এই জন্য মুনাফিক হওয়ার জন্য মুসলিম হওয়া শর্ত। ও নামাজ পড়তে পারে, দান সাদাকা করতে পারে, হজও করতে পারে, উমরাও করতে পারে, কিন্তু ভিতরগতভাবে মারাত্মক নেফাকি তার রয়েছে। কেমন? খাঁটি মুনাফিক বলা হয় যার বাহ্যিকতা ইসলামের জন্য আর অন্তরটা হলো তাগুদের জন্য। যার বাহ্যিকতা ইসলামের জন্য, যার বাহ্যিকতা মুসলমানের জন্য, কিন্তু ভিতরে ভিতরে তার ভিতর ইসলাম বিদ্বেষী লালন পালন করে। ভিতরে ইসলামকে সহ্য করতে পারে না, আল্লাহ সহ্য করতে পারে না, আল্লাহ রসুলকে সহ্য করতে পারে না, দ্বীনকে সহ্য করতে পারে না, আলেম ওলামাকে সহ্য করতে পারে না, দ্বীনের কথা সহ্য করতে পারে না, কিন্তু বাহ্যিকতা দেখলে মনে হবে সুবহানাল্লাহ, একেবারে আল্লাহর ওলি। দেখে বুঝাই যাবে না লোকটা মুনাফিক, দেখে বুঝাই যাবে না এই লোকটা ইসলামের জন্য কত ভয়ঙ্কর। বাহ্যিকতা এত সুন্দর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিকদের যিনি লিডার ছিলেন, তার নেতৃত্বে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে মুনাফিকরা আসলো। এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বসলো, মিষ্টি মিষ্টি কথা বললো, সৌজন্য সাক্ষাৎ করলো। এরপরে তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলল, আল্লাহর কসম করে বলছি নিশ্চয়ই আপনি আল্লাহর রাসূল। ইযা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ ওয়াল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলুহু ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। সূরা মুনাফিকুনটা বাড়িতে একটু বেশি বেশি করে তাফসীর সহকারে পড়বেন, কারণ বর্তমান যুগে মুনাফিক খুব বেড়ে গেছে। এজন্য এই সম্পর্কে জানার দরকার আছে। আমি মুনাফিকের কাতারে আছি কিনা এটা জানার জন্য, মুনাফিকের কোনো স্বভাব আমার মধ্যে আছে কিনা এটা জানার জন্য সূরা মুনাফিকুন তাফসীর সহকারে পড়ার দরকার আছে। মুনাফিক এসে বলল, নিশ্চয়ই আপনি আল্লাহর রাসূল, আমরা এটা স্বীকার করি। নিশ্চয় আপনি আল্লাহ রাসূল, আমরা স্বীকার করি। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো মানুষের ভিতরের কথা জানেন না, দিলের কথা জানেন না, এমন ভাবে বলতেছে নিশ্চয় আপনি আল্লাহ রাসূল, আমরা স্বীকার করি। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা স্বাভাবিক মেনে নিলেন। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই, তোমাদের ঘোষণা ঠিক আছে। এখন আল্লাহ তাআলা আয়াত নাজিল করে গোমর পাশ করে দিলেন। আল্লাহ তাআলা বলেন, হে রাসূল, আল্লাহ তাআলা ভালো করে জানেন যে আপনি আল্লাহ রাসূল, এটা আল্লাহ তাআলা ভালো করে জানেন, তবে একটা গোমর শোনেন। ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। যেই সমস্ত মুনাফিকরা আপনার সামনে বসে আপনাকে বলতেছে নিশ্চয় আপনি আল্লাহ রাসূল, এটা তাদের মনের কথা না, এটা হলো তাদের বাহ্যিকতা। আসলে মনে মনে তারা আপনাকে সহ্য করতে পারে। দিছে আল্লাহ গোমর পাশ করে। তাহলে যারা খাঁটি মুনাফিক, ওদের বাহ্যিকতা অনেক সুন্দর, কিন্তু ভিতরে ভিতরে দেখবেন ইসলামের বিরোধিতা করে। কিভাবে ইসলামকে নির্মূল করা যায়, ইসলামকে দমিয়ে রাখা যায়, ইসলামের বিজয় কিভাবে ঠেকিয়ে রাখা যায়, এই চেষ্টা দেখবেন ওরা বেশি বেশি করে, কিন্তু বাহ্যিকতা দেখলে মনে হবে সুবহানাল্লাহ। এরকম যারা খাঁটি মুনাফিক এরা কাফের, এরকম যারা খাঁটি মুনাফিক এরা কাফের, এদেরকে আল্লাহ তাআলা জান্নাত দিবে, এরা চিরকাল জাহান্নামে অবস্থান করবে। দেখুন, আমার দিকে তাকান। আপনার আমল কম, হয়তো আপনি সালাত পড়তে পারেন না, অথবা আপনি দাড়ি রাখতে পারতেছেন না, অথবা আপনি পর্দা করতে পারতেছেন না, অনেক ত্রুটি গুনাহ আপনার জীবনে আছে। আল্লাহ তাআলা চাইলে আপনার এই গুনাহ মাফ করে দিতে পারেন, কিন্তু অন্তরে যদি আপনার নেফাকি থাকে, বিশ্বাসগতভাবে যদি আপনি নেফাকিতে জড়িত থাকেন, তাহলে কোন আমল আল্লাহ তাআলার দরবারে কবুল হবে না। এই নেফাকি আল্লাহ তাআলা মাফ করবে। এরকম বহু মানুষ আমাদের সমাজে আছে, বহু মানুষ আছে, কথায় কথায় ইনশাআল্লাহ, কথায় কথায় কি ইনশাআল্লাহ, কিন্তু মাঝখানে আবার দেখা যায় ইসলামের বিরোধিতা আছে না নাই, কন্যা কেন আছে না নাই। আমাদের সমাজের মানুষ কেন জানি মাঝে মাঝে মনে হয় যে
ওনারা ইসলাম সম্পর্কে ন্যূনতম জ্ঞানটুকুও রাখে না। কথা শুনলে মনে হয়, এক ভদ্রলোক দেখলাম যে বলল যে ইসলামকে এই জায়গায় আমরা রাখবো না ইনশাআল্লাহ। আমি কইলাম যে ও ইনশাআল্লাহ মানে কি এটাই বুঝে নাই। ও বলতেছে আল্লাহ তাআলা যদি চায় তাহলে ইসলামকে আমরা এই জায়গায় রাখবো না। মানে ধর্মের ব্যাপারে ন্যূনতম জ্ঞানটুকু নাই। দেখুন, আমাকে একটা যুবক ভাই একটা ভিডিও পাঠাইলেন। ভিডিওটা হলো যারা চলচ্চিত্রে অভিনয় করে, খুব ভালো করে শোনেন, যারা চলচ্চিত্রে অভিনয় করে, নাটক করে, সিনেমা করে, এরকম এদেরকে দেখবেন যে বাৎসরিকভাবে পুরস্কার দেওয়া হয়। অভিনয়কে ফার্স্ট হলো, কে সেকেন্ড হলো, এরকম পুরস্কার দেওয়া হয়। তো মেরিল প্রথম আলো নামে একটা অনুষ্ঠান আছে। এই অনুষ্ঠানের সংক্ষিপ্ত একটা ক্লিপ আমাকে একটা যুবক ভাই পাঠাইলেন। বললো যে হুজুর দেখেন কি কয়। তা আমি দেখলাম এক নাট্যকার, সে নাটকে অভিনয় করে ফার্স্ট হয়েছে, মেরিল প্রথম আলো পুরস্কার পেয়েছে। তো সে তাকে যখন স্টেজে মঞ্চে ডাকা হলো, তাকে বলা হলো আপনার অভিব্যক্তিটা পেশ করেন। খেয়াল করেন, অভিব্যক্তিটা পেশ করেন। সে প্রথমেই মাইকটা নিয়ে বলতেছে আজকে যে আমি ফার্স্ট হয়েছি এই জন্য সর্বপ্রথম আমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতেছি। কার শুকরিয়া আদায় করতেছে? আল্লাহ তাআলার। সে প্রথমে ধন্যবাদটা আল্লাহ তাআলাকে দিছে। কি কইরা ফার্স্ট হয়েছে? নাটকে অভিনয় করে একটা হারাম কাজ করে সে ফার্স্ট হয়েছে। এই ক্রেডিটটা দিতেছে আল্লাহ তাআলার। মানে আল্লাহ তাআলা ওরে গান বাজনায় ফার্স্ট বানাইছে। নাউজুবিল্লাহ। ন্যূনতম ধর্মীয় জ্ঞানটুকু যদি থাকতো কোনো মানুষ এই কথা বলতে পারে। এরপরে একজনের বলল আচ্ছা তোমার অভিব্যক্তি বলো। ও একটা সিনেমা নির্মাণ করছে, বললো যে সিনেমাটা কেমন চলতে পারে। ও বলতেছে আশা রাখি ইনশাআল্লাহ এই সিনেমাটা এবার সুপার হিট হবে। মাঝখানে কি লাগাইছে? কন্যাকে কি লাগাইছে? ইনশাআল্লাহ লাগাইছে। মানে আল্লাহ যদি চায় তাহলে এই ছবিটা এবার খুব হিট হবে। নাউজুবিল্লাহি মিন যালিক। ধর্মের ব্যাপারে ন্যূনতম জ্ঞানটুকু নাই। ও বলতেছে ইসলামকে আমি এই জায়গায় রাখবো না ইনশাআল্লাহ। কথায় কথায় ইনশাআল্লাহ আছে না নাই? নাউজুবিল্লাহি মিন যালিক। ইনশাআল্লাহ হলো বাহ্যিকতা। ইনশাআল্লাহটা কি? বাহ্যিকতা। এই জন্য যাদের অন্তরে নেফাকি রয়েছে, মুনাফিকি রয়েছে, ওদের বাহ্যিকতার মধ্যে দেখবেন যে সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, ইনশাআল্লাহ, এরপরে আল্লাহ, ইসলাম, অনেক কিছু থাকবে। কিন্তু ভিতরে ভিতরে দেখবেন ওরা ইসলামকে জবাই করতে চায়। ইসলামের বিজয় ওদের সহ্য হয় না। ইসলামের বিজয়ের কথা বললে এই মুখটা কালো হয়ে যায়। ইসলামকে দেখতে পারে না, আলেম ওলামা দেখতে পারে না, কোরআন সুন্নাহর কথা ভালো লাগে না, আল্লাহ বিল্লাহ ভালো লাগে না, নবী ভালো লাগে না। দেখবেন এরকম স্বভাব যাদের মধ্যে থাকে এরা হলো খাঁটি মুনাফিক। কি মুনাফিক? খাঁটি মুনাফিক। মুসলিমদের ভিতর থেকে এরা জাহান্নামে যাবে, চিরকাল জাহান্নামে এরা অবস্থান করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। নিশ্চয়ই যারা মুনাফিক অবস্থায় যারা মৃত্যুবরণ করবে, খাঁটি মুনাফিক হয়ে যারা মৃত্যুবরণ করবে, ওই খাঁটি মুনাফিক গুলো জাহান্নামের সর্বনিম্ন তলদেশে থাকবে। নাউজুবিল্লাহ। জাহান্নামের সবচেয়ে নিম্ন তলদেশে যারা খাঁটি মুনাফিক তারা অবস্থান করবে। যারা খাঁটি মুনাফিক তারা জাহান্নামের সর্বনিম্ন তলদেশে তারা অবস্থান করবে। কেন? কাফেরদেরও নিচে থাকবে তারা। কারণ একজন কাফের ইসলামের ক্ষতি করার জন্য যতটা ভয়ঙ্কর, তার চেয়ে আরো বেশি ভয়ঙ্কর হলো যে লোকটা মুনাফিক। কারণ ও তো সব সময় মুসলিমদের সাথে থাকবে। বর্তমানে এই বাংলাদেশকে নিয়ে, বাংলাদেশের মুসলমানদেরকে নিয়ে, বাংলাদেশে ইসলামকে নিয়ে তথা অন্যান্য ধর্মের ভাই বোনদেরকে নিয়েও একটা গভীর ষড়যন্ত্র চলতেছে, চক্রান্ত চলতেছে। সাম্প্রদায়িক সম্প্রীতির সর্বোচ্চ দৃষ্টান্ত বাংলাদেশের দিকে যদি আমরা তাকাই তাহলে পাই। এই বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির জন্য একটা নজির। যুগ যুগ ধরে এদেশে মুসলিম অমুসলিম সবাই সুন্দরভাবে জীবন যাপন করে যাচ্ছি। অমুসলিমরা তাদের ধর্ম পালন করছে, আমরা ইসলাম ধর্ম পালন করছি। আমাদের মধ্যে কোনো ঠেলাঠেলি নাই। আমরা তাদেরকে কোনো কিছু বলি না, তারাও আমাদের কোনো কিছু বলে না। তবে আমরা তাদেরকে দাওয়াত দিই, ইসলামের দাওয়াত দেই। কিন্তু ইসলাম গ্রহণ করার জন্য
তাদেরকে আমরা বাধ্য করি না, তাদের উপর জোর জুলুম করি না, নির্যাতন করি না, তারাও আমাদেরকে গালাগালি করে না, তারাও আমাদের উপরে নির্যাতন করে না। এই সাম্প্রদায়িক সম্প্রীতি সুন্দরভাবে বাংলাদেশ চলছিল। কিন্তু আমার মনে হয় কিছু মুনাফিক রয়েছে যারা তাদের স্বার্থের জন্য বাংলাদেশে মুসলিম অমুসলিমদের মধ্যে একটা দাঙ্গার সৃষ্টি করে দিয়ে তারা তাদের স্বার্থ হাসিল করার জন্য এই কাজটা করছে বলে আমার মনে হয়। কারণ অমুসলিম ভাই বোনেরা কখনোই মুসলিমদের উপরে আক্রমণ করবে এরকমটা হতে পারে না, আবার কোনো মুসলিম অমুসলিমদের উপরে আক্রমণ করবে এটাও আমি বিশ্বাস করি না। মুনাফিক একটা শক্তি এই কাজটা করেছে। আপনি যদি কোনো অমুসলিম ভাই বোনকে বলেন যে তুমি মূর্তির উপরে গিয়ে কোরআনটা রেখে আসো, আমার বিশ্বাস কোনো মুসলিম ভাই বোন এই কাজটা করতে রাজি হবে না। আবার প্রকৃত কোনো মুসলিমকে যদি আপনি বলেন ভাই তুমি কোরআনটা মূর্তির পায়ে রাখো, আমি বিশ্বাস করি কোনো প্রকৃত মুসলিম এই কাজটা করতে পারবে না। এই কাজটা পারবে কে? যার ভিতরটা ভয়ঙ্কর। বাহ্যিকতাটা ইসলামের জন্যে, যার ভিতরটা ভয়ঙ্কর সে দুনিয়ার স্বার্থের জন্যে সেই কাজটা করতে পারবে, এবং করেছে বলেও আমার মনে হয়। তৃতীয় অদৃশ্য কোনো মুনাফিক শক্তি এই কাজটা করতে পারে। এইটার ফলে এখন বাংলাদেশে হিন্দু ভাই বোনদের ঘর বাড়ি ভাঙ্গা, আগুন লাগিয়ে দেওয়া কারা করেছে আল্লাহ তাআলা জানে, কারা করেছে আল্লাহ তাআলা জানে। তবে এটা কোনো মুসলিমের কাজ হতে পারে না। এইটার জের ধরে এখন ভারতের ত্রিপুরায় আপনারা অনলাইন পত্রপত্রিকায় দেখেছেন, আন্তর্জাতিক মিডিয়া অনেক ক্ষেত্রে এটা প্রকাশ করেছে, বাংলাদেশের জাতীয় মিডিয়াও টুকটাক এটাকে প্রকাশ করেছে। ত্রিপুরায় মুসলিমদের অনেক বাড়ি ঘরে আগুন, মসজিদে আগুন লাগিয়ে দিয়েছে। বাংলাদেশের এই জেট ধরে একটা সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করার জন্য চেষ্টা চলছে। এখন এই যে মুসলিমদের উপরে যে জুলম, যে নির্যাতন, প্রথম কথা হলো সে অমুসলিম হোক মুসলিম হোক, কারো উপরে জুলুম নির্যাতন এটা ইসলাম সমর্থন করে না। তবে আমরা বলবো যারা এই কাজ করছে নিঃসন্দেহে আল্লাহ তাআলা এটা তো প্রকাশ করে দিবেন অবশ্যই, পাশাপাশি আল্লাহ তাআলার পক্ষ থেকে তাদের জন্য আযাব আছে না নাই? কোন আযাব আছে না নাই? আল্লাহ তাআলার পক্ষ থেকে কঠিন আযাব তাদেরকে পাকড়াও করবে। এখন ত্রিপুরায় মুসলিমদের উপর যে নির্যাতন, আমরা কষ্ট পাচ্ছি, আমাদের খারাপ লাগছে, আমরা ব্যথিত, আমরা দুঃখ প্রকাশ করছি। ভারতের সরকারের কাছে আমরা প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি ভারতে যাতে করে মুসলিমদের সর্বোচ্চ নিরাপত্তা প্রদান করা হয়। পাশাপাশি বাংলাদেশ সরকারের কাছে আমাদের জোরালো দাবি যাতে করে বাংলাদেশের পক্ষ থেকেও ভারতের মুসলিমদের নিরাপত্তার ব্যাপারে যাতে বিবৃতি দেওয়া হয়। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? এটা আমাদের ইমানি দায়িত্ব, এটা আমাদের ইমানি দায়িত্ব। আরেকটা ইমানি দায়িত্ব হলো অমুসলিমদেরকে নিরাপত্তা দেয়া, অমুসলিমদের জন্য নিরাপত্তার ব্যবস্থা করা, যাতে তাদের উপরে কোনো হামলা না হয়, আক্রমণ না হয়, এটাও আমাদের দায়িত্ব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মাসালুল মুমিনিনা ফি তাওয়াদ্দিহিম ওয়া তারাহুমিহিম ওয়া তাআতুফিহিম কামাসালিল জাসাদ। মুসলিমের বর্ণনা। গোটা দুনিয়াতে যত মুসলিম রয়েছে, মুমিন রয়েছে, সবাই একটা দেহের নেই। কোন সুবহানাল্লাহ। সবাই একটা দেহের নেই। আমার গোটা 3.5 হাত বডির পায়ের পাতায় যদি আমার একটা কাটা বেঁধে কোনো আঘাত লাগে, আমার গোটা শরীর সেটা অনুভব করে, কষ্ট লাগে, সাথে সাথে আমি আমার ব্যথা দূর করার জন্য চেষ্টা করি। আল্লাহর নবী বললেন, গোটা দুনিয়াতে যত মুসলিম রয়েছে সমস্ত মুসলিমরা মিলে একটা দেহের নেন। পৃথিবীতে যে কোনো জায়গায় কোনো মুসলমান যদি কষ্ট হয়, কোনো মুসলমান যদি কষ্ট পায়, হামলার শিকার হয়, জুলুমের শিকার হয়, নির্যাতনের শিকার হয়, তাহলে পৃথিবীতে যে কোনো জায়গায় মুসলিমরা থাকুক না কেন, প্রত্যেকটা মুসলমানের ওই মুসলিমের কষ্টে তাদেরকেও ব্যতীত হতে হবে। কোন সুবহানাল্লাহ। আমরা একটা দেহের নেই, ওই মুসলিমদের কষ্টে আমাদেরও ব্যথা পেতে হবে, আমাদেরও ব্যতীত হতে হবে। যদি এরকম হয় মুসলিমদের উপরে নির্যাতন করা হচ্ছে কিন্তু আমার ব্যথা লাগে না, আমার কষ্ট লাগে না, তাহলে বুঝতে হবে আমার ইমানের সমস্যা আছে। কোথায় সমস্যা আছে? ইমানের সমস্যা আছে। এই জন্য প্রিয় ভাই সব, আমরা সবাই সজাগ থাকবো, সোচ্চার থাকবো, সচেতন থাকবো।
মুসলিম অমুসলিমদের মধ্যে একটা দাঙ্গা হাঙ্গামার সৃষ্টি করে দিয়ে ইসলামের বিজয়কে দমন করা, ইসলামকে নিয়ন্ত্রণ করা, মুসলমানদেরকে নিয়ন্ত্রণ করা, মুসলিমদেরকে ইসলামের বিজয় থেকে দমিয়ে রাখার একটা গভীর ষড়যন্ত্র চক্রান্ত চলছে বলে আমরা মনে করি। এজন্য আমাদের সজাগ থাকতে হবে, সোচ্চার থাকতে হবে। অমুসলিম ভাই বোনদের সাথে সর্বোচ্চ আচার আচরণ আমাদেরকে উপহার দিতে হবে, তাদের সাথে ভালো আচরণ করতে হবে, তাদেরকে দাওয়াত দিতে হবে, তাদের সাথে সুসম্পর্ক রাখতে হবে, মেহমানদারি করতে হবে, আপ্যায়ন করতে হবে, বন্ধুত্ব সুলভ আচরণ করব, সর্বোচ্চ আখলাক আমরা উপহার দেব, তাদেরকে আমরা নিরাপত্তা দেব। আল্লাহ যেন তৌফিক দেন, কোন আমিন। আল্লাহ যেন তৌফিক দেন, কোন আমিন। বাশশিরিল মুনাফিকিনা বিআন্না লাহুম আযাবান আলীমা, যারা মুনাফিক তাদের জন্য কঠিন যন্ত্রণাদায়ক আযাবের সুসংবাদ আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে দেওয়া হয়েছে। একটা হাদিস বর্তমান সময়ের জন্য এত বেশি প্রযোজ্য, এই হাদিস যত বেশি পড়ি, প্রিয় ভাই সব, আমাদের আজকের সম্মানিত প্রধান আলোচক সুদূর সিলেট থেকে, চট্টগ্রাম থেকে এসেছেন, আলহামদুলিল্লাহ। ইতিমধ্যে তিনি আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন, বলেন আলহামদুলিল্লাহ। বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মিডিয়া ব্যক্তিত্ব শ্রদ্ধেয় ভাই এম হাসিবুর রহমান হাফিজাহুল্লাহ আমাদের মাঝে তিনি আসেন। কিছুক্ষণের মধ্যেই তিনি আসবেন। তিনি আসলেই আমি আমার আলোচনা ছেড়ে দিব ইনশাআল্লাহ। আপনারা এদিক সেদিক যারা আছেন সুন্দর করে আপনারা বসে যান, প্যান্ডেলের ভিতরে এসে আপনারা বসে যান। একটা হাদিস খুব গুরুত্বপূর্ণ এবং বর্তমান সময়ে এটা কি করে যে মিলে গেছে দেখেন, মিলবেই তো, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রত্যেকটা কথাই তো মিলবে। আল্লাহ রাসূল যেভাবে ভবিষ্যৎবাণী করেছেন আল্লাহর পক্ষ থেকে, প্রত্যেকটা কথা দিবালোকের ন্যায় দেখবেন মিলে যাবে। সেই মুসলিমে আসছে, তাকুনু বাইনা ইয়াদাই সাআ ফিতানুন, তাকুনু বাইনা ইয়াদাই সাআতি ফিতানুন কাকিতাইল লাইলিল মুসলিম। ঘোর অন্ধকার এসে যেমনি ভাবে রাত্রিকে আক্রমণ করে, অন্ধকার এসে যখন আলোকে দূরীভূত করে দেয়, আলোকে সরিয়ে দেয়, তখন শুধু অন্ধকার আর অন্ধকার। এই যে এখানে আলো আছে, এখন যদি সমস্ত লাইটগুলোকে আমরা অফ করে দেই, আলো থাকবে না, অন্ধকার চলে আসবে। তখন অন্ধকার চলে আসবে, আর কিছু দেখা যাবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ঘোর অন্ধকারের ন্যায় তোমাদের মধ্যে ফিতনা ফাসাদ প্রকাশিত হচ্ছে। কিয়ামতের পূর্বে ঘোর অন্ধকার রাত্রি নেই, ফিতনা ফাসাদ তোমাদের মধ্যে প্রকাশিত হবে। ইউসবিহু রাজুলু ফিহা মুমিনান ওয়া ইউমসি কাফিরান ওয়া ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরান ইয়াবিউ দীনাহু বিআরাদিন মিনাদ দুনিয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ফিতনা ফাসাদের জামানায় ব্যাপক হারে যখন ফিতনা ফাসাদ প্রকাশিত হবে, তখন একজন ইমানদার সন্ধ্যাবেলায় সে ইমানদার হিসেবে তার সকাল হবে, আবার সকাল হওয়ার আগেই এমন কাজ করবে যে সে কাফের হয়ে যাবে। ইমানদারের কথা বলতেছে আল্লাহ রাসূল। সকালটা হবে ইমানদার অবস্থায়, সন্ধ্যা হবে কাফের অবস্থায়। ঘুম থেকে উঠবে মুমিন অবস্থায়, সকালটা শুরু হবে মুসলিম অবস্থায়, সকালটা শুরু হবে মুমিন অবস্থায়। কিন্তু সন্ধ্যাটা আসতে না আসতেই এমন কিছু কাজ করবেন, কুফরি করবেন, ও আবার কাফের হয়ে যাবে। এই যুগটা এখন কেমনে কাফের হবে? আল্লাহ রাসূল বলছেন, ইয়াবিউ দীনাহু বিআরাদিন মিনাদ দুনিয়া। এই দুনিয়ার ক্ষমতা, লোভ, লালসা, টাকা পয়সা, পদবি, দুনিয়ার পদোন্নতি, এগুলোর বিনিময়ে সে ইসলামকে বিক্রি করে দিবে, তার দ্বীনকে বিক্রি করে দিবে, সে আল্লাহকে ভুলে যাবে, রসুলকে ভুলে যাবে, ইসলাম থেকে সে দূরে সরে যাবে। কিসের কারণে? সামান্য দুনিয়ার একটু পদোন্নতি, তার একটু পদ দরকার, সভাপতি হওয়া দরকার, তার এমপি হওয়া দরকার, তার মন্ত্রী হওয়া দরকার, অমুক টেক্সটাইলের মালিক হওয়া দরকার, সে গোটা প্রশাসনকে নিয়ন্ত্রণ করবে, সুপ্রিম পাওয়ার দরকার। একজন মুসলিম সে বলছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, সাক্ষ্য দিয়েছে। ও বলেছে, আল্লাহ, ইসলাম ছাড়া আর কোনো ধর্ম নেই, ধর্ম বলতে যা বোঝায় সেটা ইসলাম।
আপনার কাছে গ্রহণযোগ্য কেবলমাত্র একটাই ধর্ম, সেটা হলো ইসলাম। লা ইলাহা ইল্লাল্লাহ, ইসলাম ছাড়া সঠিক কোনো ধর্ম। এই স্বীকারোক্তি দিয়েছে। এই স্বীকারোক্তি দেওয়ার পরও একজন ভদ্রলোক বলতেছে, অনেক ভদ্রলোকেরাই বলে এই জায়গায় আমরা ইসলাম রাখবো না, এই জায়গায় ইসলামের দরকার নাই, এ জায়গায় ইসলামের দরকার নাই। দুনিয়ার সামান্য একটু পদটা একটু বাড়বে, হয়তো সে এমপি হবে বা মন্ত্রী হবে, অথবা অনেক টাকার মালিক হবে, অথবা তাকে বাহাবা দেওয়া হবে, ধন্যবাদ দেওয়া হবে, শুধু এতটুকু পাওয়ার জন্য সে ইসলামকে বিসর্জন দিল। ইয়া বিউ দীনাহু বিআরাদিম মিনাদ দুনিয়া, আল্লাহ রাসূল বলছেন দুনিয়ার বিনিময়ে ও ইসলামকে বিক্রি করে দিবে। আমার দুনিয়ার পদ দরকার, ইসলাম বাদ। ইসলাম ছাড়তে হলে আমি ছাড়বো, তাও আমার ক্ষমতা দরকার, তাও আমার পদোন্নতি দরকার, তাও আমার পদবি দরকার, আমার সুপ্রিম পাওয়ার দরকার। এরকম আল্লাহর ওলি আছে না নাই? কথা কোন আছে না নাই? এরকম বহু আল্লাহর ওলি আছে। ও মুসলমান, কিন্তু ইসলামের বিজয়কে সহ্য করতে পারে না। আফগানিস্তানে তালেবানদের যখন বিজয় আসলো, তো ইমানদারদের জন্য তো এটা খুশির খবর, ঠিক কিনা ভাই? বলেন খুশির খবর কিনা? পৃথিবীর যে কোনো জায়গায় যদি মুসলিমদের বিজয় হয়, মুসলিমরা ক্ষমতা আসে, এটা গোটা দুনিয়াতে মুসলমানদের জন্য খুশির খবর কিনা? বলেন খুশির খবর কিনা? এটা খুশির খবর। কিন্তু অনেককেই দেখেছি আমরা, অনেকের বক্তব্য শুনেছি, পৃথিবীর কোন রাষ্ট্রে যদি ইসলাম ক্ষমতায় আসে, ইসলামের বিজয় হয়, অনেক মুসলিমদের মুখ কালা হয়ে যায়। অনেক মুসলিমরা এটা মানতে পারে না, সহ্য করতে পারে না। তাহলে প্রিয় ভাই সব, আমি 3 ভাগ বললাম। 1 যারা কাফের, 2 যারা মুশরিক, 3 যারা মুনাফিক। এই 3 শ্রেণী আবার 2 ভাগে বিভক্ত। যারা কাফের, অমুসলিম যারা, তারা কাফের। পাশাপাশি মুসলিমদের ভিতর থেকে আমরা এমন কিছু মুসলমান আছি যারা বড় বড় কুফরি করার কারণে আমরাও কাফের হয়ে যাচ্ছি। তাইলে অস্বীকারী অমুসলিম কাফের তারা যেরকম চিরস্থায়ী জাহান্নামী হবে, মুসলিমদের ভিতর থেকে যারা কুফরি করে, বড় বড় কুফরি করে কাফের হয়ে মারা যাবে, তারাও চিরস্থায়ী জাহান্নামী হবে। যারা মুশরিক অমুসলিমদের ভিতর থেকে, তারা এই অবস্থায় মারা গেলে চিরস্থায়ী জাহান্নামে যাবে। আবার মুসলিমদের ভিতর থেকে এরকম কিছু মানুষ আমরা আছি যারা আল্লাহ তাআলার সাথে বড় বড় শিরিক করতেছি, চিন্তার দিক থেকে, আকীদার দিক থেকে। আমরাও যদি অবস্থায় মারা যাই, আমরাও চিরস্থায়ী জাহান্নামে যাব। আর মুনাফিক হলো যারা মুসলিম পরিচয়ে অন্তরে ইসলাম বিদ্বেষ লালন পালন করে, যারা আল্লাহ বিল্লাহ সহ্য করে না, ইসলামকে সহ্য করে না, যারা মুসলিমদের বিরোধিতা করে, মুসলিমদের ক্ষতি চায়, যারা মুসলিমদের পরাজয়ে খুশি হয়, কাফেরদের বিজয়ে যারা খুশি হয়, মুসলিমদের পরাজয়ে যারা খুশি হয়, কাফেরদের বিজয়ে যারা খুশি হয়, এরা মুনাফিক। এই অবস্থায় মারা গেলে এরাও চিরস্থায়ী জাহান্নামী। আমাদের দেশে, শুধু আমাদের দেশে না, সারা দুনিয়াতে এরকম মানুষ আছে। দেখবেন মুসলিমদের পরাজয় হলে এরা খুশি হয়, কাফেরদের বিজয়ে এরা আবার খুশি হয়। নাউজুবিল্লাহ মিন যালিক। আচ্ছা, এবার সর্বশেষ পয়েন্ট, 4 নাম্বার হলো মোমেন। যারা মোমেন অবস্থায় মারা যাবে, আল্লাহ তাদেরকে জান্নাত দিবেন। ইমানদার অবস্থায় যারা মারা যাবে, আল্লাহ তাদেরকে জান্নাত দিবেন। তবে এটার শ্রেণী হবে 2টা। ইমানদারদের ভিতরে জান্নাতীদের দল হবে 2টা। একটা দল হলো যারা বিনা হিসেবে জান্নাত পাবে, সুবহানাল্লাহ। আল্লাহ যাদেরকে বিনা হিসেবে, বেগাইরে হিসাব, হিসাববিহীন আল্লাহ তাআলা যাদেরকে জান্নাত দিবেন। জানি না আমরা সেই কাতারে পড়বো কিনা, তবে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আপনি আমাদের সবাইকে বিনা হিসেবে যাদেরকে জান্নাত দিবেন তাদের অন্তর্ভুক্ত করে নিয়েন। বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। কারণ আল্লাহ তাআলা যদি হিসাব নেন, হিসাব দেওয়ার ক্ষমতা পৃথিবীর আমরা কেউ রাখি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাতের পরপরই আল্লাহকে বলতেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, হে আল্লাহ আপনি আমার হিসাবকে সহজ করেন। মা আয়েশা জিজ্ঞেস করলো, মাল হিসাবুল ইয়াসির? মা আয়েশা জিজ্ঞেস করলো, মাল হিসাবুল ইয়াসির? হে আল্লাহর রাসূল, সহজ হিসাব মানে কি?
আপনি দেখি প্রায় সালাতের পরে আল্লাহর কাছে বলেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, হে আল্লাহ আপনি আমার হিসাবকে সহজ করেন। প্রায় সালাতের পরে আপনি এই দোয়াটা করেন। হে আল্লাহর রাসূল, সহজ হিসাব মানে কি আপনি একটু বলেন, আমরা শুনি। আল্লাহর নবী বললেন, আয়েশা শোনো, এই পৃথিবীর কোন মানুষকে যদি আল্লাহ তাআলা কোনো ব্যাপারে জিজ্ঞাসা করেন, এই কাজটা তুমি কেন করলা আর এই কাজটা তুমি কেন করলা না, কোন বিষয়ে যদি আল্লাহ তাআলা কাউকে কোনো প্রশ্ন করেন, নিশ্চিত তুমি জেনে রাখো ওই মানুষটা ধ্বংস হয়ে যাবে। কোন ব্যাপারে যদি জিজ্ঞাসা করে এটা করলি না কেন, এটা করলি কেন, এই প্রশ্নের জবাব দেওয়ার ক্ষমতা নাই। আল্লাহ যদি এরকম কাউকে কোন প্রশ্ন দিয়ে আটকান, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাবে, জান্নাতে যেতে পারবে। সহজ হিসাব মানে হলো আল্লাহ তাআলা ইমানদার নর নারীদেরকে পর্দার আড়ালে নিয়ে যাবেন। পর্দার আড়ালে নিয়ে গিয়ে আল্লাহ তাআলা বলবেন, বান্দারে দুনিয়ার জীবনে অপরাধগুলো করেছিলে কিনা বল। বান্দা ভয়ে ভয়ে বলবে, আল্লাহ করে ফেলেছিলাম, আল্লাহ ভুল করে ফেলেছিলাম, ক্ষমা করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, বান্দারে দুনিয়ার জীবনে অপরাধ তুমি করেছিলে, আমি তোমার অপরাধগুলোকে ঢেকে রেখেছিলাম, প্রকাশ হতে দেই নাই। যাও, তুমি যেহেতু তোমার অপরাধের স্বীকার করেছো, আমি আল্লাহ তাআলা আজকে তোমাকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। যাও, মাফ করে দিলাম, যাও জান্নাতে চলে যাও, মাফ করে দিলাম, যাও। আল্লাহ রাসূল বলেন, আয়েশা শোনো, কোন ব্যক্তিকে প্রশ্ন করা ছাড়া আল্লাহ রাব্বুল আলামিন যদি ক্ষমা করে দেন, এটাই হলো সহজ হিসাব। তার মানে আমাদেরকে প্রত্যেকটা সময় সালাতের পর আল্লাহকে বলতে হবে, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, হে আল্লাহ আপনি আমার হিসাবকে সহজ করেন, আল্লাহ আমাদের হিসাবকে সহজ করেন। তার মানে হলো হিসাব ছাড়াই আল্লাহ তাআলা আপনি আমাদেরকে জান্নাত দিয়ে দেন। কোন আমিন। এই দোয়া প্রতিনিয়ত আল্লাহ তাআলার কাছে আপনাকে আমাকে করতে হবে, তাহলে বিনা হিসাবে আল্লাহ তাআলা অনেককে জান্নাত দিয়ে দিবেন। আরেক প্রকার মোমেন হলো আপনার মতো আমার মতো গুনাহগার মোমেন, পাপী মোমেন, যাদের জীবনে গুনাহ আছে, যাদের জীবনে কি আছে, গুনাহ আছে, তবে ঈমানটা ঠিক ছিল। আমি কুফরি করি নাই, আমি শিরিক করি নাই, আমার অন্তরে নেফাকি ছিল না, তবে আমার জীবনে গুনাহ আছে। ঈমান বিশুদ্ধ ছিল, আমার জীবনে গুনাহ আছে, আল্লাহ তাআলা আমাকেও জান্নাত দিবেন। কোন সুবহানাল্লাহ। আমার পাপের পরিমাণ, গুনাহের পরিমাণ, শাস্তি পাওয়ার পরে একদিন না একদিন আল্লাহ তাআলা আমার ঈমানের মর্যাদার কারণে আমাকে জান্নাত দিবেন। অনেকে মনে করে, শুনেন একটা আকীদার ব্যাপার বলি, অনেকে মনে করে কেউ যদি একবার জাহান্নামে ঢুকে তাহলে আল্লাহ তাআলা ওরে আর জাহান্নাম থেকে বের করবে না, এটা অনেকে মনে করে। আচ্ছা, আপনারা এখানে অনেক আলেম ওলামা আছেন, আমি আপনাদের থেকে অনেক জ্ঞানে কম, অভিজ্ঞতা আমার কম। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, জাহান্নামে ঢুকলে যদি আল্লাহ তাআলা আর বের না করেন, যারা মুশরিক তাদেরকে আল্লাহ আর জাহান্নাম থেকে বের করবে না, তারা চিরকাল জাহান্নামে থাকবে। যারা কাফের অবস্থায় মারা যাবে তারা চিরকাল জাহান্নামে থাকবে, মুনাফিক অবস্থায় মারা যাবে চিরকাল জাহান্নামে থাকবে। কিন্তু পাপী মুসলিম, শিরিক করে নাই, কুফরি করে নাই, নেফাকি নাই, এরকম পাপী কোন মুসলিম যদি তার গুনাহের কারণে জাহান্নামে যায়, তাহলে সে আর জাহান্নাম থেকে বের হবে না, আল্লাহ তাকে জান্নাত দিবেন না, এরকমটা অনেকে মনে করে থাকে। পাপী মুসলিমকে যদি আল্লাহ তাআলা জান্নাত না দেন, তা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুপারিশ করবেন কাদের জন্য বলেন? শাফাত করবেন কাদের জন্য? যাদেরকে আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দিয়েছেন ওদের জন্য তো শাফাতের দরকার নাই। শাফাত তো ওই ব্যক্তির জন্য যে বিপদে পড়বে, সুপারিশ তো ওই মানুষের জন্য যে বিপদে পড়বে। যারা বিপদে পড়বে, গুনাহের কারণে জান্নাতে যেতে পারছে না তবে ঈমান ঠিক আছে, এদের জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা সুপারিশ করার পারমিশন দিবেন, আল্লাহ রাসূল সুপারিশ করবেন, এরপরে আল্লাহ তাআলা ওদেরকে জান্নাত দিবেন। সুবহানাল্লাহ। সহিহ বুখারীতে আছে, আল্লাহ নবী বলেন, মা মিন আবদিন ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ সুম্মা মাতা আলা যালিকা ইল্লা দাখালাল জান্নাহ। আল্লাহ রাসূল বললেন, যে ব্যক্তি এই কথার স্বীকৃতি দিবে আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহা নাই, আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নাই,
এই কথার স্বীকৃতি দিয়ে এই কথার উপরে যারা মৃত্যুবরণ করতে পারবে, আল্লাহর নবী বললেন ওই মানুষটাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিবেন। সুবহানাল্লাহ। কেউ যদি বলে আল্লাহ আপনার ছাড়া আর কোনো সত্য ইলা নাই, সত্য মাবুদ নাই, আল্লাহর সাথে শরীক করে না, এই অবস্থায় এই স্বীকৃতির উপরে যদি কেউ মারা যায় তাকে আল্লাহ জান্নাত দিবেন। দেখেন আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন কুলতু ওয়াইন জানা ওয়াইন সারাকা, হাদিস কিন্তু সহিহ বুখারীতে বলছি, কুলতু ওয়াইন জানা ওয়াইন সারাকা, ও যদি চুরি করে জেনা করে তাহলেও কি আল্লাহ তাকে জান্নাত দিবেন? আল্লাহ রাসূল বললেন নাম। ক্বালা ওয়াইন জানা ওয়াইন সারাকা, ওর জীবনে যদি চুরির গুনাহ থাকে, জেনার গুনাহ থাকে, তাহলে এই চুরির জেনার পাপের পরিমাণ শাস্তি পাওয়ার পরে হলো আল্লাহ তাকে অবশ্যই জান্নাত দিবেন। সুবহানাল্লাহ। আবার বললেন কুলতু ওয়াইন জানা ওয়াইন সারাকা, ও যদি চুরি করে জেনা করে তাহলেও কি আল্লাহ জান্নাত দিবেন? নাম। ক্বালা ওয়াইন জানা ওয়াইন সারাকা, ও যদি চুরি করে জেনা করে এরপরেও যদি ঈমানের উপর মরতে পারে আল্লাহ তাকে জান্নাত দিবেন। তিনি আবার পাল্টা বললেন কুলতু ওয়াইন জানা ওয়াইন সারাকা, ও যদি চুরি করে জেনা করে তারপরেও কি আল্লাহ তাকে জান্নাত দিবেন? আল্লাহ রাসূলের নাম। ক্বালা ওয়াইন জানা ওয়াইন সারাকা, ও যদি চুরি করে জেনা করে, তার জীবনে যদি চুরির গুনাহ থাকে, জেনার গুনাহ থাকে, তারপরেও যদি সে ঈমানের উপর মরতে পারে, তার পাপের পরিমাণ শাস্তি পাওয়ার পরে হলেও আল্লাহ তাআলা ঈমানের মর্যাদার কারণে অবশ্যই আল্লাহ তাকে জান্নাত দিবেন। কোন সুবহানাল্লাহ। তবে একটা কন্ডিশন আছে, একটা শর্ত আছে, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। যারা আল্লাহর সাথে শরীক করবে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দিবেন না। হারামাল্লাহু আলাইহিন নার, এদের জন্য জান্নাত হারাম। আমি আল্লাহর সাথে কাউকে শরীক করি নাই, আমার জীবনে কুফরি নাই, নেফাকি নাই, তবে অনেক গুনাহের কাজ আমি করেছি। আমি যদি তাওবা ছাড়া মারা যাই, আশা রাখি আল্লাহ তাআলা আমাকে পাপের পরিমাণ সাজা পাওয়ার পরে হলো জান্নাত একদিন দিবেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। তার মানে কি এখন থেকে যেমনি খুশি এমনি চলবেন? অনেকে কয় কালেমা যেহেতু পড়ছি জান্নাত আল্লাহ একদিন না একদিন দিবে। ও ভাই, ও ভাই, এত সহজ না, এত সহজ না। এই পৃথিবীতে কোনো মানুষ নেই একটা মিনিটের জন্য জাহান্নামের আগুন সহ্য করতে পারে। দুনিয়াতে কারোরই এরকম ক্ষমতা। কত হাজার হাজার বছর জাহান্নামের আগুনে আপনাকে আমাকে জ্বলতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুন্না জুলুসান ইনদা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইদ সুমিআ ওয়াজবাতান, আল্লাহ রাসূলের কাছে আমরা বসা ছিলাম, হঠাৎ করে একটা বিকট আওয়াজ হলো। সাহাবায়ে কেরামকে আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন হাল তারাউনা মা হাযা, তোমরা কি জানো এটা কিসের আওয়াজ হলো? সাহাবায়ে কেরাম বললেন হে আল্লাহর রাসূল, না আমরা জানি না, বলে দেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে এটা হলো একটা পাথর, এটা হলো একটা পাথর। 70 বছর আগে জাহান্নামের উপর প্রান্ত থেকে একটা পাথরকে নিচের প্রান্তে নিক্ষেপ করা হয়েছে। রুমিয়া শব্দ ইউজ করা হয়েছে। রামিউন মানে হলো নিক্ষেপ করা। একটু আমার দিকে তাকান। উপর থেকে আমি কোনো কিছু এমনি ছেড়ে দিলাম, এটা হলো একটা, আরেকটা হলো আমি নিক্ষেপ করলাম। তাহলে ছেড়ে দেওয়ার স্পিড আর নিক্ষেপ করার স্পিড দুইটা কি এক হবে? বলেন দুইটা এক হবে? জাহান্নামের উপর প্রান্ত থেকে নিচের প্রান্তে ফেরেশতা পাথর ঢিল মেরে নিক্ষেপ করেছেন। 70 বছর এটা শুধু নিচেই গেছে, ওইটা শুধু নিচেই গেছে। এখন 70 বছর পূর্ণ হওয়ার পরে এই পাথরটা জাহান্নামের সর্বনিম্ন তলদেশে গিয়ে এখন পৌঁছেছে। আল্লাহু আকবার। এই জাহান্নামে কার ক্ষমতা আছে, কার ক্ষমতা আছে এই জাহান্নামের আযাব ভোগ করতে পারবে? প্রিয় ভাই সব, এই কথা বলবেন না যে একবার না একবার আল্লাহ জান্নাত দিবে, যেমনি খুশি এমনি চলবো না। কত হাজার হাজার বছর আল্লাহ তাআলা জাহান্নামে পোড়াবেন তার কোনো গ্যারান্টি নেই। কত হাজার হাজার বছর তার কোনো হিসাব নাই। এরকম সময় জাহান্নামের আগুনে আপনাকে আমাকে জ্বলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন
ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি আন্না লাহুম জান্নাহ, যারা ঈমান আনয়ন করেছে, ঈমান আনয়ন করার পরে যারা নেক কাজ করেছে, আমলে সলেহ করেছে, ঈমান আনয়ন করার পরে যারা ভালো ভালো কাজ করেছে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওই মানুষগুলোর জন্যই রয়েছে জান্নাতের সুসংবাদ। সুবহানাল্লাহ। যারা ঈমান এনেছে, ঈমান আনার পরে যারা আমলে সলেহ করেছে, নেক কাজ করেছে, যারা ভালো ভালো কাজ করেছে, আল্লাহ বলছে এদের জন্যই জান্নাত। এরা শিরিক করে নাই, এরা কুফরি করে নাই, এদের অন্তরে নেফাকি ছিল না। আল্লাহ বলছে আমি এদেরকে জান্নাত দেব। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ বললেন নিশ্চয়ই যারা ঈমান এনেছে, ঈমান আনয়ন করার পরে যারা আমলে সলেহ করেছে, নেক কাজ করেছে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমি তাদের জন্যই জান্নাতুল ফিরদাউস প্রস্তুত করে রেখেছি। ওই মানুষগুলোকেই আমি জান্নাতুল ফিরদাউস দান করব। সুবহানাল্লাহ। তাহলে আমরা জান্নাতে যেতে চাই, আল্লাহ আমাদেরকে জান্নাত দিবেন। আমরা যারা মুমিন অবস্থায় মারা যাব, ঈমান নিয়ে মারা যাব, আমল নিয়ে মরতে পারবো, আল্লাহ আমাদেরকে জান্নাত দিবেন। প্রিয় ভাই সব একটু বোঝার চেষ্টা করেন। এই দুনিয়াতে আমরা অনেকে আমল করি, ভালো ভালো কাজ করি, ঈমানও ঠিক আছে। হাদিসের মধ্যে আসছে, মুসলিমের বর্ণনা, ইয়াতবাউল মাইয়াতা সালাসা আহলুহু ওয়া মালুহু ওয়া আমালুহু ইয়ারজিউ ইসনাইন ওয়া ইয়াবকা ওয়াহিদুন, ইয়ারজিউ আহলুহু ওয়া মালুহু ওয়া ইয়াবকা আমালুহু। মানুষ যখন মারা যায়, তাকে যখন খাটিয়াতে করে কবরস্থানের দিকে নিয়ে যাওয়া হয়, তখন তিনটা জিনিস তাকে ফলো করে, অনুসরণ করে। কবর পর্যন্ত তিনটা জিনিস তার সাথে যায়। পৃথিবীর মানুষ তার সাথে থাকে, আত্মীয় স্বজন পরিবারের লোকজন তার সাথে কবর পর্যন্ত যায়। খাটিয়া তার সাথে যায়, কোদাল যায়, বালতি যায়, মগ যায়, আসবাবপত্র তার সাথে যায়। আর তার দুনিয়ার জীবনের কর্মকাণ্ড কবর পর্যন্ত তার সাথে যায়। যখন তাকে কবরে দাফন করা হয়, যখন তাকে কবরে রেখে দেওয়া হয়, মানুষ তাকে ত্যাগ করে চলে আসে, সম্পদ তাকে ত্যাগ করে চলে আসে। কবরের সঙ্গী হয় একটা জিনিস, সেটা হলো তার ঈমান এবং আমল। ঈমান এবং আমল। আমাদের সমাজের মানুষ এই বিষয়টা অনেক ক্ষেত্রে আমরা খেয়াল করি না। মনে রাখবেন, ঈমান আনয়ন করা, আমল করা, ঈমান আনয়ন করা, আমল করা, এটা যতটা গুরুত্বপূর্ণ কাজ, তার চেয়ে আরো অনেক গুরুত্বপূর্ণ হলো মৃত্যুর আগ পর্যন্ত এই ঈমান এবং আমলকে সংরক্ষণ করা। ঈমান আনয়ন করা, আমল করা, এটা যতটা জরুরি, এর চেয়ে আরো বেশি জরুরি হলো মৃত্যুর আগ পর্যন্ত এই ঈমান এবং আমলকে সংরক্ষণ করা, হেফাজত করা। এক ভদ্রলোক বিদেশ যাবে, আমেরিকা যাবে, কত টাকা লাগবে? বলে যে 20-25 লক্ষ টাকা লাগবে। তো সে মার স্বর্ণের চেন বিক্রি করলো, বাবার জমি বিক্রি করলো, মার একটা গাভী ছিল বিক্রি করলো, বাড়ির আশেপাশে একটু জমি ছিল বিক্রি করলো। এগুলো বিক্রি করে আমেরিকার জন্য টাকা পয়সা জমা দিল। আগামীকাল সকাল 10টায় ধরেন ফ্লাইট। বাড়ি থেকে ফজরের নামাজ পড়ে বের হলো, সবার কাছ থেকে বিদায় নিয়েছে, মাফ করে দিবেন, ক্ষমা করে দিবেন, আমেরিকা যাচ্ছি, বেঁচে থাকলে দেখা হবে। উনি এয়ারপোর্ট যাওয়ার পরে ওনার যত প্রয়োজনীয় পাসপোর্ট সহকারে, ভিসা সহকারে যত কাগজপত্র ছিল সব ছিনতাই হয়ে গেছে। ছিনতাইকারীর এগুলোকে নিয়ে আগুনে পুড়িয়ে ফেলেছে। এখন কি এই টাইমে, এই ফ্লাইটে উনি আমেরিকা যেতে পারবে? না, যেতে পারবে না। কারণ উনি 20-25 লক্ষ টাকা দিয়ে আমেরিকা যাওয়ার জন্য যেই প্রয়োজনীয় কাগজপত্র সংরক্ষণ করেছিল, জোগাড় করেছিল, ব্যবস্থা করেছিল, ওইগুলো তিনি আর সংরক্ষণ করতে পারে নাই। ক্যান্সেল, বিদেশ ক্যান্সেল। 60-70 বছর, 80 বছর ইবাদত করেছি, আমি শিরিক করি নাই, আমি কুফরি করি নাই, আমার জীবনে নেফাকি ছিল না, অনেক আমল করেছি, কিন্তু মৃত্যুর পূর্বে এমন কিছু কাজ করছি, ঈমানও নষ্ট হয়ে গেল, আমলও নষ্ট হয়ে গেল। ঈমানও সংরক্ষণ করতে পারি নাই, আমি আমলও সংরক্ষণ করতে পারি নাই। শিরিক করেছিলাম, কুফরি করেছিলাম। আল্লাহ তাআলা কয় তোর ঈমানও বাতিল, তোর আমলও বাতিল। ঠিক কি না? কোন ঠিক কি না? অতএব ঈমান নিয়ে যদি মরতে পারি, কুফরি থেকে যদি বেঁচে থাকতে পারি,
শিরক থেকে যদি বেঁচে থাকতে পারি, আল্লাহ তাআলা অবশ্যই আমাদেরকে জান্নাত দিবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকামে মাহমুদের কাছে সেজদায় পড়ে থাকবেন। সেজদায় পড়ে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করবেন, আল্লাহ তাআলাকে ডাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, হাবিব মাথা উঠান, কি চাইবেন চান আপনাকে দেওয়া হবে। এবার আল্লাহর নবী আল্লাহ তাআলার প্রশংসা করে বলবে, রব্বুল আলামিন দুনিয়ায় থাকতে যারা জবের দানা পরিমাণ ঈমান, গমের দানা পরিমাণ ঈমান, অণু পরিমাণ ঈমান, পরমাণু পরিমাণ ঈমান নিয়ে যারা মৃত্যুবরণ করতে পেরেছিল, রব্বুল আলামিন আজকে আপনি তাদের সবাইকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। কয়েক ধাপে ধাপে বলবে। জবের দানা পরিমাণ ঈমান, গমের দানা পরিমাণ ঈমান, পরমাণু পরিমাণ ঈমান, অণু পরিমাণ ঈমান, সরিষার দানা পরিমাণ ঈমান নিয়ে যারা মৃত্যুবরণ করতে পেরেছিল, আপনি তাদেরকে আজকে জান্নাত দেন। আল্লাহ তাআলা বলবেন, নবী সরিষার দানা পরিমাণ ঈমান, গমের দানা পরিমাণ ঈমান, জবের দানা পরিমাণ ঈমান, অণু পরিমাণ ঈমান, পরমাণু পরিমাণ ঈমান নিয়ে যারা মৃত্যুবরণ করতে পেরেছিল, জান আজকে আমি তাদের সবাইকে মাফ করে দিলাম, আপনি তাদের সবাইকে আজকে জান্নাতে নিয়ে যান। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সুপারিশ করে এদেরকে জান্নাত নিয়ে যাবেন, আল্লাহ এদেরকে জান্নাত দিয়ে দিবেন। নবী আবার সেজদায় পড়ে যাবেন। মুসলিম শরীফের হাদিস শোনাচ্ছি। নবী আবার সেজদায় পড়ে যাবেন। সেজদায় পড়ে গিয়ে আবার কান্নাকাটি করবেন। আল্লাহ তাআলা বলবে, হাবিব মাথা উঠান, কি চাইবেন চান আপনাকে দেওয়া হবে। আল্লাহ নবী মাথা উঠিয়ে বলবে, রব্বুল আলামিন দুনিয়ায় থাকতে যারা শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমার উপরে ঈমান রেখে যারা মরতে পেরেছিল, আপনি আজকে তাদের সবাইকে জান্নাত দিয়ে দেন। সুবহানাল্লাহ। তাদের সবাইকে দেন যারা লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমার উপরে ঈমান রেখে যারা মৃত্যুবরণ করতে পেরেছিল, এদেরকেও মাফ করে দেন, এদেরকেও জান্নাত দিয়ে দেন। আল্লাহ তাআলা বলবে, হাবিব এটা আপনার ব্যাপার নয়, এটা আমার ব্যাপার। আমি আল্লাহ তাআলা আমার ইজ্জতের কসম করে বলছি, যারা শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমার উপরে ঈমান রেখে যারা মৃত্যুবরণ করতে পেরেছিল, আজকে আমি তাদের সবাইকে মাফ করে দিলাম, আপনি সবাইকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে নিয়ে যান। সুবহানাল্লাহ। যান, মাফ করে দিলাম, যান ওদেরকে বের করেন, বের করে এদেরকে আপনি জান্নাতে নিয়ে যান। আতানি আতিন মিন ইনদা রাব্বি ফাখায়্যারানি বাইনা আইয়ুদখিলা নিসফা উম্মাতিল জান্নাহ। তিরমিজির বর্ণনা, তিরমিজির হাদিস। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাসূলের কাছে আসলেন, এসে বলেন, হে রাসূল আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনার জন্য দুইটা প্রস্তাব নিয়ে আসলাম, দুইটা প্রপোজ নিয়ে আসলাম। আল্লাহ রাসূল বললেন, কি বলো বলো। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, রাসূল আল্লাহ আপনাকে দুইটা প্রস্তাব দিয়েছে। একটা প্রস্তাব হলো আপনার উম্মতের অর্ধেক বিনা হিসেবে জান্নাতি, এটা আপনি নিবেন? অর্ধেক বিনা হিসেবে আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দিবেন, এটা নিবেন কিনা? কিন্তু আরেকটা কি? বলে আরেকটা হলো আপনি পরকালে শাফাত করতে পারবেন, সুপারিশ করতে পারবেন, এই ক্ষমতা আল্লাহ তাআলা পরকালে আপনাকে দেবে। কোনটা নিবেন কোন? আল্লাহ রাসূল বললেন, ফাখতাতুস শাফাআ, আমি শাফাতকে চুজ করলাম, কারণ আল্লাহ যদি পরকালে সুপারিশ করার ক্ষমতা দেয়, চাইলে অর্ধেকের চেয়ে বেশি নেওয়ার সম্ভাবনা আছে না নাই? কোন আছে না নাই? নবী বলেন, আমি শাফাতকে চুজ করলাম। এই শাফাত করতেছে অনুপরিমাণ ঈমান, পরমাণু পরিমাণ ঈমান, জবের দানা পরিমাণ ঈমান, গমের দানা পরিমাণ ঈমান, সরিষার দানা পরিমাণ ঈমান, কালেমার প্রতি বিশ্বাস রেখে যদি মৃত্যুবরণ করতে পারে, নবী তাদের জন্য সুপারিশ করবেন, আল্লাহ নবীর সুপারিশের মাধ্যমে তাদেরকে জান্নাত দিবেন। নবী বললেন, তবে একটা শর্ত আছে, আমার সুপারিশ যদি পাইতে চাও উম্মত শোনো, আমার উম্মতেরা